কি বলবেন? লেফটের সময় 34 বছরে যা যা করে গিয়েছে, এতটাই গর্ত খুঁড়ে গেছে, সেই গর্ত আর পূরণ করতে পারেনি তৃণমূল। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলবো, আমাকে একটু বলতে দেবেন, দূরে আছি। অবশ্যই আমি বলছি সুদীপ্ত বাবুদের একটুখানি বলবেন যে মাথা ধরলে আমরা জানি যে মাথার যন্ত্রণা হলে বামই লাগায়, অন্য কিছু লাগাবার থাকে না। যাই হোক, সুদীপ্ত বাবু হয়তো অন্য কিছু লাগান। আর আমার কাছে আমার অবস্থা নেই, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, ব্রেনোলিয়া বলে একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ একটু কিনে দিলে অনেকের সুবিধা হবে। যারা বলছে যে এই রাজ্যে শিল্প হয়নি, আমার যদি খুব ভুল না হয়, তুমি যেখানে বসে আছো বা রিপাবলিকের স্টুডিও যেটা, যে সেই 5 নম্বর সেক্টর বা সেক্টর 5, যেখানে টিসিএস থেকে শুরু করে, কগনিজেন্ট থেকে শুরু করে, উইপ্রো থেকে শুরু করে যে সমস্ত কোম্পানিগুলো এসেছিল, যে আইটি হাবগুলো তৈরি হয়েছিল, সেগুলো কার আমলে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল, এটা প্রথম বুঝতে হবে। যখন শিল্পের জোয়ার আনার চেষ্টা করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তখন সিঙ্গুরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সঙ্গে হাতে হাত মিলিয়ে বিজেপি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে সবাই মিলে টাটাকে তাড়িয়ে দিয়েছিল, এবং সেই টাটা গুজরাটে চলে গেছিল। মানে এই যে মিথ্যা প্রচার, দেখুন, প্রচারের আলোয় অনেক কিছু হয়, কিন্তু বাস্তবটা দেখতে হয়। যখন আজকে বামপন্থীদের নামে অনেক কিছু বলা হয়, বামপন্থীদের হয়ে কথা বলার দায় আমার নেই, কিন্তু বামপন্থীরা একটা নির্দিষ্ট নীতি নিয়ে চলছিল। শিশির বাবু তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কিছু উত্তর দেবেন। আমি শেষ করিনি। প্রথমে বামপন্থীরা বলেছিলেন যে আজকে জায়গা তৈরি করেছিলেন, তারপরে সেই জায়গা থেকে শিল্প আমাদের ভবিষ্যৎ করে যখন ওনারা শিল্প একের পর এক করতে গেছিলেন, সেই সময় বিজেপির মতো দল মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে পুরো শিল্প ধ্বংস করে দিয়েছিল। আজ তারা শিল্প না, এই অভিযোগ যখন দেবাশিস দা আপনি করছেন, তখন বিজেপির তরফ থেকেই তো বলা হচ্ছে শিল্প এই রাজ্য হবে। আপনি ভুল একটা খুব বড় চক্রান্ত। সিঙ্গুরে একটু শুনবেন, আপনি বলেছেন তো, এখন সিঙ্গুরে একটু শুনবেন, এখন সিঙ্গুরে একটু শুনবেন দেবাশিস বাবু। ও দেবাশিস বাবু, আপনি বলেছেন একটু শুনবেন না, নিজের কথা শুধু বলতে থাকবেন। না না, আপনারা অনেক প্রচার করছেন, কিন্তু বাস্তবকে আপনারা ইতিহাস গুলিয়ে দিচ্ছেন, বাস্তবকে গুলিয়ে দিচ্ছেন। বলছি, যখন রাজপথ অবরোধ হলো, আপনারা সিঙ্গুরের সময় আপনাদের ভূমিকা কি ছিল? শুধু একটা উত্তর দিন, সিঙ্গুরের সময় আপনাদের ভূমিকা কি ছিল? সিঙ্গুরের সময় আপনারা কি ভূমিকা পালন করেছিলেন? পশ্চিমবঙ্গ মানুষের বুকে ছুরি মেরে আপনারা সিঙ্গুরটাকে ছেড়ে দিয়েছিলেন, আজকে টাটাকে নিয়ে গেছেন গুজরাটে। আপনারা আজকে বড় বড় যত কোম্পানির নাম বলুন, অন্য জায়গায় তার 5 ডাবল 10 ডাবল তৈরি করেছে, আর আপনি ওই ছোটটাতে খুশি হয়ে বলছেন আমাদের সব এসেছে। তাহলে আমাদের এই অবস্থা হতো না। দেবাশিস বাবু, একটু ইংরেজিতে বলি, স্মেল দ্য কফি স্যার, ওয়েক আপ স্যার। আবার আমাদের স্টেট একেবারে তলানিতে চলে এসেছে। আচ্ছা শুনুন দেবাশিস বাবু, একটা জিনিস তো হয়ে গেছে, এখন বিজেপির সরকার, আপনি দেখবেন, একটু ভালো করে বসুন, 3-4 মাস দেখুন কিভাবে হু করে ইন্ডাস্ট্রি আসছে। আর আপনি এই যে ছোট ছোট সেন্টার দিয়ে খুশি হচ্ছেন। মানুষ তো বিজেপিকে নিয়ে এসেছে, মানুষ আশা করেছে নিশ্চয়ই কিছু হবে, কিন্তু আমি বলছি এই বিজেপি তো আমাদের সিঙ্গুরটা ধ্বংস করে দিয়েছিল মমতা ব্যানার্জির সঙ্গে দাঁড়িয়ে। এটা কি আপনি অস্বীকার করছেন বদলের সাহেব? আপনি শুনুন আমার কথাটা শুনুন। আপনি যেটা অস্বীকার করছেন, আজকে মমতা ব্যানার্জি যে আটকালো, বিজেপি ছিল না। আপনি কেন ভুল বলছেন? আপনি দর্শককে কেন ভুল বলছেন? আপনি কেন ভুল বলছেন? আপনার যদি মনে না থাকে, আমি তখন সিপিএম এ ছিলাম, আমি ভিতর থেকে দেখছিলাম কি হলো। এই যে বারবার যে ম্যাক্সিমাম পসিবল ওই যে শব্দ ড্রপ হলো, মুখ্যমন্ত্রী ধরতে পারেননি, বুদ্ধ ভট্টাচার্য ধরতে পারেননি। বুদ্ধ ভট্টাচার্যকে যখন হাইকোর্ট বলল রাস্তা ক্লিয়ার করতে, উনি কি বললেন? না, এটা ন্যাশনাল হাইওয়ে, আমাদের দায় না। ঠিক বলছেন বাদুরিয়া সাহেব। দেবাশিস বাবু একটু ঠিকঠাক বলবেন। আমি একটা কথা বলবো বাদুরিয়া সাহেব, একটা কথা বলবো। আমরা সবাই চাই পশ্চিমবঙ্গে শিল্প হোক। আমরা বহুবার বলেছি যে এখানে এমএসএমই এর একটা বেশ, মানে এক কথায় বোঝাই যাচ্ছে দেবাশিস দা যে সিপিএম এর সময় তারা চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তী সময় তৃণমূল ক্ষমতায় আসার পর সেই চেষ্টা আর কোনোভাবেই সফল হয়নি। কিন্তু প্রশ্নটা এখানেও যে বামেরা যেই পথে হেঁটেছে, তৃণমূল কংগ্রেসের সেই পথটাকে আরো সুদূর প্রসারী করেছে, যেই কারণে বর্তমানে আমরা এই রাজ্যে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। রাজ্যের যারা শিক্ষিতরা রয়েছেন, বেকার হয়ে বসে রয়েছেন, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে শুধুমাত্র পয়সাটা রোজগার করবার জন্য, কিছু কামাই করবার জন্য, অন্ততপক্ষে সংসারটা যাতে চলে।
অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সন্ময়, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।